বাসায় কোনো গেস্ট আসলে আমার থেকে মনে হয় বেশি খুশি হয় আমার ছেলে। কারণ আমরা যেহেতু সারাদিন একা থাকি, বাসায় যখন কেউ আসে, আমার ছেলে তখন মানে এতটাই খুশি হয় যা বলে বোঝানো যাবে না। ও মেহমান এতটাই পছন্দ করে। যাই হোক, গত কিছুদিন হয়েছে আমার বাসায় অনেক মেহমান ছিল। প্লাস হচ্ছে আমার মানে আজকে যে রান্নাগুলো করতেছি এগুলো মেহমানদের জন্যই করতেছি। সবগুলো ভিডিও আসলে এভাবে নেওয়া হয়নি, অনেক কিছুই আজকে রান্না করলাম। এগুলো হচ্ছে আমার কিছু দেবর আসছে, ওদের জন্য রান্না করতেছে। ওরা আবার এই পিঠাগুলো খুব পছন্দ করে, প্লাস গরুর ভুড়ি এই ধরনের রান্নাগুলোই খুবই বড় পছন্দের। চিংড়ি মাছ, মানে আয়াত মেহমান দেখলে মানে মনে হয় যে একদমই জীবন ফিরে পাইছে। আসলে সারাদিন যেহেতু আমরা একা থাকি, কেউ বাসায় আসলে তাদেরকে যেতে দিতে চায় না। প্লাস হচ্ছে অনেকে যাওয়ার সময় কান্নাকাটি করে। প্লাস তাদেরকে কী খাওয়াবে আমার চেয়ে মানে ওর টেনশনটাই বেশি। আর ও এত গল্প করে, ও একাই যথেষ্ট, কারোর সাথে আর আমাকে ওইভাবে গল্প করতে হয় না। আর যেহেতু অনেক গরম পড়ছে তাই ভাবলাম যে ভাত বসাবো, তো পাতিল ভরে ভাত উঠাই দিলাম। কারণ সবাই পোলাও খিচুড়ি চেয়ে মানে ভাতটা দিয়ে একটু তৃপ্তি করে খাবে। আর এর সাথে কিছু পটল ভাজি করে নিতেছি। আর গরুর মাংস তো আছেই, আবার চিংড়ি মাছ, বুড়ি, তারপরে হচ্ছে মানে এই টাইপের খাবারগুলোই রান্না করলাম। আবার ইলিশ মাছটা রান্না করছিলাম, ওগুলোও আছে, এগুলো দিয়ে আজকে ওদেরকে খাওয়াবো। আর ওরা হঠাৎ করেই আসছে, একটু একটু গরুর মাংস রান্না করে নিলাম। গরুর মাংস কেউ খাবে না, যারা হচ্ছে যে ইলিশ মাছ, বুড়ি, চিংড়ি মাছ এগুলো পাইলে তখন আর ওদের গরুর মাংস লাগে না। ওদের জন্য এগুলো রান্না করতেছি। আসলে আর কারোর জন্য রান্না করতে আমার অনেক ভালো লাগে। আবার হচ্ছে এই পাশে আমি একটু শিং মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা ঝোল রান্না করে নিতেছি। মানে যে যেটা খায় সবাই, মানে সব আইটেমের মধ্যে সামনে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু একদম দেশি মানে একদমই দেশের শিং মাছ। ভাবলাম যে ওরা খেলে অত ভালো লাগবে, তাই ভাবলাম যে ভুনা না করে একটু আলু পটল দিয়ে করে দিই, ওটা পছন্দ করবে। শিং মাছটা আমার শাশুড়ি গ্রাম থেকে একদম কেটে ধুয়ে বেছে নিয়ে আসছিলো, এমন শাশুড়ি পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আর আয়াত তো সবার সাথে এত গল্প করতেছে, মানে ও মানুষ পাইলে মনে হয় জীবন ফিরে পায়। মনে হয় যে মেহমানকে যদি ওরা সবসময় কাছে রাখতে পারতো অনেক বেশি ভালো লাগতো। আর যখন গ্রামে যায় তখন তো ওখান থেকেও আসতে চায় না, যেহেতু আশেপাশে অনেক মানুষজন থাকে, অনেক খেলার সাথী থাকে। আর বাসায় তো সারাদিন একটা বন্দি, কোনো খেলার সাথী নাই, একদমই বন্দি জীবন কাটায়। এর চেয়ে ওর কাছে মনে হয় যে গ্রামে থাকার দিনগুলো ওর কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে আসলে, জীবন জীবিকার তাগিদে কিন্তু আমাদের বাইরে থাকা, বাট হচ্ছে গ্রামে থাকার কাটানো দিনগুলো আমার অনেক ভালো লাগে বা অনেক মিস করি। এই তো এখানে হচ্ছে দেশি শিং মাছ দিয়ে আলু পটলের ঝোলটা রান্না করে নিতেছি। একদমই মানে ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব। আর সব মশলা দিয়ে একবারে মাখায় বসাই দিয়েছি। আমি খুব অল্প সময়ের মধ্যে আজকে রান্নাগুলো শেষ করছি। এত কম সময়ের মধ্যে আমি রান্না কখনোই করি নাই। আমি একদম মানে ওরা হঠাৎ করে বিকালবেলা ফোন দিয়ে বলতেছে যে রাতে বাসায় আসতেছে, আর বিকাল থেকে আমি আয়োজন শুরু করছি। পিঠা থেকে শুরু করে নুডলস থেকে শুরু করে সব কিছু নিজে হাতে এক হাতে মানে সন্ধ্যার পরে এগুলো মানে রান্না করছি। নুডলস আইটেমটা ওদের জন্য রাখছি, কারণ বাচ্চাদের মতো ওরাও নুডলস খেতে পছন্দ করে। আর আমি মানে নুডলসের এক প্যাকেট এভাবে রান্না করছি, আরেক হচ্ছে বড় যে নুডলসগুলো ওগুলো আলাদা রান্না করছি। ওগুলো ওইভাবে ভিডিও আমি করা হয় নাই, মানে আসলে ব্যস্ত থাকলে ওইভাবে ভিডিওগুলো নেওয়া হয় না। শুধুমাত্র অল্প অল্প করে একটু একটু করে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।